আশা করি আপনারা যারা হ্যামস্টার কম্বাটে কাজ করতেছেন তারা ইতিমধ্যে দেখে গেছেন হ্যামস্টার কম্বাটে কিন্তু ইউটিউব অপশনে এক্সচেঞ্জ কেওয়াইসি নিডেড নামে একটা অপশন চলে আসছে, যেখানে মূলত হচ্ছে যে আমাদের যে এক্সচেঞ্জগুলো এখানে দিছে তারা বাইন্যান্স, বায়োবিট, এই এক্সচেঞ্জগুলো তারা কানেক্ট করতে বলতেছে। অর্থাৎ আমরা এখন এখানে আমাদের এই এক্সচেঞ্জগুলো কানেক্ট করে এই টোকেনটা উইথড্র নেওয়ার জন্য প্রস্তুত হতে পারি। অর্থাৎ আমরা আজকে চাইলে এখন চাইলে আমাদের এই এক্সচেঞ্জগুলো কানেক্ট করে ফেলতে পারি। তো আমি দেখাবো আজকে আপনারা এখানে কীভাবে এক্সচেঞ্জগুলো কানেক্ট করে নেবেন, বাই কেওয়াইসি নিডেডটা এটা কমপ্লিট করবেন। সাথে তাদের হচ্ছে যে কয়েনটা আছে এটা হচ্ছে যে আপনাদের লাস্ট স্টেপে আপনারা কীভাবে করবেন। সো এই বিষয়ে মানে বিস্তারিত আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই যখন ওইটা দেবে তখনই ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। সো আমরা হ্যামস্টার কম্বাটে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিষয়, যখন আমরা এটা ওপেন করতে যাচ্ছি কেটে, যখন আমরা নতুনভাবে ঢুকে তখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা ফ্রাইডে এত সেপ্টেম্বর নামে অন সেন্ট ডিপোজিট আর নাও অ্যাভেলেবেল। তো ওরা অপশন ডিপোজিটটা অলরেডি স্টার্ট করে দিয়েছে। অর্থাৎ আমরা এখন হচ্ছে যে হ্যামস্টার কম্বাটের যেটা উইথড্রল অপশন এটা কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ আমরা চাইলে এখন হচ্ছে যে আমাদের বাইন্যান্সের যে উইথড্রল অপশনটা বা আমরা এটা বাইন্যান্সে ক্লেম করার জন্য এখানে আমাদের ওয়ালেটটা অ্যাড করে ফেলতে পারি, বাইন্যান্সের ওয়ালেট। সো এটা কীভাবে করবেন আমি সেটা দেখে এখন আমরা এখানে জাস্ট উইথড্রল অপশনে চলে আসবো। প্রথমে ইয়ারডপে আসবো, ইয়ারডপে আসার পরে আমরা এখানে উইথড্রল অপশন চলে আসবো। উইথড্রল অপশনে আসার আগে আরেকটা বিষয়গুলি সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই টনটা যেটা টন আছে, টনটা মেবি হচ্ছে যে আপনারা সবাই কানেক্ট করে বলছেন। অর্থাৎ যেটা টন ব্লকচেনের মাধ্যমে আসতেছে অবশ্যই ডিফল্টভাবে আপনাদের টনটা কানেক্ট করা লাগবে। আরেকটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা টনটা কিভাবে অ্যাড করবেন। যেহেতু হ্যামস্টার কম্বাটের ক্ষেত্রে আপনাদের যদি একটা টন অর্থাৎ একটা টন কয়েন একটা টন টিপারের অ্যাড্রেস যদি 5টা হ্যামস্টার কম্বাটে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের আইডি ব্যান হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি যেটা দেখাইছিলাম আপনাদের এর আগের ভিডিওতে, ওই বিষয়টা একটু দেখে নেবেন, তাহলে আপনার ওখানে 5টা টন ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবেন ওই বিষয় সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো আপনারা অবশ্যই 5টা যদি অ্যাকাউন্ট থাকে আপনারা 5টা অ্যাকাউন্টে ওই 5টা টন টিপারের অ্যাড্রেস আলাদা আলাদা অ্যাড্রেস বসাবেন। আদারওয়াইজ একটা অ্যাড্রেস বসালে আপনাদের 4টা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবেন, একটা অ্যাকাউন্ট থেকে আপনার পেমেন্ট পাবেন। সো এখন আসছে যে আমরা এখানে বাইন্যান্স কীভাবে অ্যাড করবো, সাথে বায়োবিট কীভাবে অ্যাড করবো। যেহেতু আমাদের দেশে OKX এক্সচেঞ্জ সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমরা এখন আপাতত OKX অ্যাড করতে পারবো না। বাট আমি বাইন্যান্স এবং বায়োবিটে কীভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। এখানে কেওয়াইসি নিড বলতেছে, এখানে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখানে বলতেছে যে এখানে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে হচ্ছে যে আপনারা এখানে ইয়েস আই হ্যাভ ইট দিবেন, যদি না থাকে তাহলে নো লেটস ক্রিয়েট ইট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য যা যা লাগে ওগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবে। সো আশা করি সবার বাইন্যান্স অ্যাকাউন্টটা আছে। তো এখন আপনারা কি করবেন, এখন আপনারা করবেন ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন চাচ্ছে, সেটা হচ্ছে যে একটা হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে যে মেমো। সো এখন আমাদের এই দুইটা অ্যাড্রেস এখানে বসাতে হয়ে যখন আমরা এখানে সেভ দেব তখনই কিন্তু আমাদের এটা হচ্ছে যে অপশন ডিপোজিটের জন্য এটা আমরা এলিজিবল হয়ে যাব। বা আমাদের হ্যামস্টার কম্বাট যখন ডিপোজিট দেওয়া শুরু করবে, অর্থাৎ যেটা হচ্ছে যে 26শে সেপ্টেম্বর মেবি আসে, এখানে বলতেছে 24শে সেপ্টেম্বর এত কনফার্মেশন ডিসক্লেম। অর্থাৎ মেবি হচ্ছে যে এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা বলতেছে সেপ্টেম্বরের 24 তারিখের আগে, অর্থাৎ সেপ্টেম্বরের 24 তারিখের আগে আপনাকে এটা কমপ্লিট করে ফেলতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু ডিসক্লেম করে দিবে। অর্থাৎ বাইন্যান্স যদি আপনি 24 তারিখের আগে অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি আর বাইন্যান্সে হ্যামস্টার থেকে পেমেন্ট তুলতে পারবেন না। তো সেমভাবে মেবি বায়োবিটের ক্ষেত্রে এইভাবে হবে। সো এখন আসছে যে আপনার এখানে হ্যামস্টার ডিপোজিটের অ্যাড্রেসটা হচ্ছে কীভাবে নিয়ে আসবেন। তো এই জন্য আপনারা আসছে যে আপনাদের যেটা বাইন্যান্স আছে বাইন্যান্সে চলে আসবেন। বাইন্যান্সে চলে আসার পরে আপনারা এখানে আমি শুরু থেকে দেখাই, সেটা হচ্ছে আপনারা এখানে ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে আপনারা এখানে ওভারভিউতে থাকবে, ওভারভিউতে থাকা যাবে না, আপনারা আসবেন স্পটে। যেহেতু এগুলো আমরা খেলে ইনকাম করতেছি এই জন্য এগুলো স্পট ব্যালেন্স থাকবে। স্পটে আসার পর এখান থেকে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন। ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনার হ্যামস্টার বিষয়গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা অনেকদিন ধরে মাইনিং করছেন, আপনারা যদি এখানে কিছু একটা মিসিং করেন তাহলে কিন্তু পরবর্তীতে একটা পয়না পাবেন না। সো অবশ্যই ভিডিওটা দরকার আপনারা 2বার দেখবেন। 2বার দেখে হচ্ছে যে আপনারা এখান থেকে এটা ক্লিয়ারভাবে করবেন। সো এখানে হ্যামস্টার যখন লিখবেন দেখেন এখানে নিচে কিন্তু হ্যামস্টার কম্বাটে যেটা আছে ঠিক আছে চলে আসবে। আসার পরে এখানে এভাবে আসবে। এটা যেহেতু টন ব্লকচেনের মাধ্যমে আসতেছে এই জন্য আমাদের এখানে টন কয়েনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে একটা ইম্পর্টেন্ট অ্যালার্ট করবে যেটা মেমোর কথা বলতেছো। সো এই দুইটা আমাদের লাগবে। তো এখানে আমরা হচ্ছে ওকে করবো। ওকে করার পর এখানে আমরা দুইটা অ্যাড্রেস পাই। একটা হচ্ছে যে ডিপোজিট অ্যাড্রেস, যেটা হ্যামস্টার কম্বাটের ডিপোজিট অ্যাড্রেস। এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে নেবো সিম্পলি। কপি করার পরে আমরা এখানে এই যে হ্যামস্টারের যেটা ডিপোজিট ইয়ারডপ অ্যাড্রেস আছে এখানে আমরা এটা টেস্ট করে দেবো। এখানে আমরা কোন লেখালেখি করবেন আপনারা জাস্ট এখানে টেস্ট করে দেবেন। টেস্ট করার পর এখানে বলতেছে মেমো, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখান থেকে মেমোটা নিয়ে আসবো। এই যে আমরা এখানে মেমো যেটা নিচে আছে লেখা এই যে মেমোটা, এই মেমোটা এখানে নিয়ে আসবো। আনার পর আমরা সিম্পলি জাস্ট এখানে মেমোতে এই মেমোটা এখন আমরা এখানে দিয়ে দেবো।
দিয়ে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সেভ অ্যান্ড চয়েস লেখা চলে আসছে। সো এটা আমি হচ্ছে চেঞ্জ অ্যান্ড চয়েস লেখাতে ক্লিক করলাম। এখানে বলতেছে ওয়েল ডান স্টে ডাউন উইথ আপডেট। এখানে বলতেছে আপনি কনফার্ম বা করে ফেলতেন সঠিকভাবে, আপনি এখন এটার জন্য অপেক্ষা করুন। সো এখানে এখন হচ্ছে থাকে বিষয়টা, এখন যখন হচ্ছে আমি এটা অ্যাড করে ফেললাম, এটা মেবি হচ্ছে যে আর চেঞ্জ করা যাবে না, বা হচ্ছে হয়তো চেঞ্জ করা যেতেও পারে, বাট মেবি চেঞ্জ করা যাবে না। এই অ্যাড্রেসটা আমি যে আমার এই কোম্পানির সাথে অ্যাড করলাম, তো এই হ্যামস্টার কোম্পানির আইডির সাথে, তো এই আইডিটা আমি আর কোনো এক্সচেঞ্জ অ্যাড করতে পারবো না। অর্থাৎ আমি এই পেমেন্টটা সরাসরি যে অ্যাড্রেসটাতে অ্যাড করছি, আমার হ্যামস্টার কোম্পানি যখন রিলিজ হবে 26 তারিখ, তখনই কিন্তু আমি হচ্ছে যে 26 তারিখ অটোমেটিকলি, যেটা ডগের ক্ষেত্রে হয়েছিল আমাদের, অটোমেটিকলি কিন্তু আমাদের পেমেন্টটা বাইন্যান্সে চলে যাবে। আমাদের আর কিচ্ছু করতে হবে না, বাইন্যান্সে অটোমেটিকলি পেমেন্টটা চলে যাবে। সো এখন এইটা কিন্তু সেপ্টেম্বরের 24 তারিখের ভিতরে না করতে পারলে আপনারা কিন্তু আর এইখানে বাইন্যান্সে উইথড্র নিতে পারবেন না। সো এটা পরবর্তীতে নিতে পারবেন, পরবর্তীতে কিন্তু বাইন্যান্সে আর কোনোদিন নিতে পারবেন না উইথড্র হ্যামস্টার, মানে সরাসরি হ্যামস্টার কনভার্ট থেকে। সো এটা বি কেয়ারফুল থাকবেন সবাই। আর সাথে অবশ্যই আপনাদের যারা ফ্রেন্ড আছে, যারা হ্যামস্টার নিয়ে এতদিন কাজ করছে, তাদের একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখেন যখন আসলে আমি এটা কনফার্ম করে বলছে আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি আদার এগুলাতে কিন্তু এটা আর নিতে পারবো না। সো এখন যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট বা বিট কেটে কীভাবে নেবেন, সো আমি সেকেন্ড অ্যাকাউন্ট থেকে আমি বিট কেটে নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমার সেকেন্ড অ্যাকাউন্টটা খুলতেছে না, বা হচ্ছে যেটা হ্যামস্টারের যেটা আপডেট আসছে এটার জন্য হইতে পারে, মানে সেকেন্ড অ্যাকাউন্টটা খুলতেছে না, এটাই বিষয় না, যেহেতু জিনিসটা ইনস্ট্যান্ট ফসিল তারা চালু করছেন। সো এক্ষেত্রে অনেকেই কাজ করতেছে, এই জন্য দেখেন এরকম লোডিং আসতেছে। সো লোডিং আসলে কোনো প্যারা নাই, এটা 24 তারিখ পর্যন্ত আপনারা করতে পারবেন। বাট এখন হচ্ছে আপনারা বিট কেটের ক্ষেত্রে কীভাবে করবেন, সেম মানে আপনারা বাইন্যান্সের মতোই করবেন, বাট বিট কেটের ক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা করতে পারবেন। এটা দেখে আপনি বিট কেটে চলে আসবেন, বিট কেটে চলে আসার পর আপনারা এখানে সিম্পল এখানে অ্যাসিডে চলে আসবেন, এই যে এখানে অ্যাসিড আছে, অ্যাসিডে চলে আসবেন। অ্যাসিডে আসার পর এখান থেকে আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনারা ডিপোজিট ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করবেন। ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সার্চ করবেন, এখন হ্যামস্টার সার্চ করবেন, হ্যামস্টার এসটি। আসলে আসার পর এখানে দেখেন আপনারা এখানে এই যে এস এর তালিকায় কিন্তু হ্যামস্টারটা আছে, এটা আমি সার্চ করে পেলাম না, এটা মেবি হচ্ছে আমার যেটা নেটের সমস্যার কারণে। সো এখানেও সিম্পল আপনারা টনে ক্লিক করবেন, টনে ক্লিক করার পরে আপনারা এখানে সেম দুটো অ্যাড্রেসই পেয়ে যাবেন। একটা হচ্ছে যে ডিপোজিট অ্যাড্রেস, যেটা হচ্ছে হ্যামস্টারের মেন ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন, সাথে হচ্ছে যে একটা মেমো, এটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনাদের অ্যাকাউন্টে সেমভাবে আমি যেটা হচ্ছে বাইন্যান্সে করলাম, বাইন্যান্সের মাধ্যমে করলাম, ওভাবে হচ্ছে যে আপনার এখানে জাস্ট এই দুটা অ্যাড্রেস বসাই দিয়ে এটা করে নেবেন। তো করে নিলে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে, মানে আপনারা অনলাইনে ডিপোজিটের জন্য কিন্তু এটা এলিজেবল হয়ে যাবেন। সো এটা আমার এটা আর খুলতেছে না, এটা আমি কিছু জন্য বুঝতেছি না, যেটা যদি আপনাদের হয় একটু কমেন্ট করেন, তাহলে আমি এটার সমস্যার সমাধানটা বোঝার চেষ্টা করবো। যে এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেটা হচ্ছে যে আপনারা যারা মাল্টিপল অ্যাকাউন্টগুলো করছেন, তারা বলতে এই দুইটা ওয়ালেটই অ্যাড করেন। এর পরবর্তীতে তারা এটা যেটা বলতেছে ইভিএক্স এক্সচেঞ্জ এবং হচ্ছে যে টেলিগ্রাম ওয়ালেট ইন টেলিগ্রাম, আপনারা আরো 3টে এক্সচেঞ্জ অক্সিজেন নিতে পারবেন। এগুলা যেহেতু এই দুইটা এক্সচেঞ্জ মেবি বাংলাদেশে কাজ করে, সো আপনার মাল্টিপল অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে 4টে অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন। আর একই অ্যাকাউন্ট দুইবার ইউজ করলে, আপনারা দুইটাতে ইউজ করলে কিন্তু আপনাদের আইডিটা ব্যান হয়ে যাবে, মানে আপনাদের সব মাইনিংকে তো নষ্ট হয়ে যাবে। একই অ্যাকাউন্ট বলতে আপনারা ধরেন এই আমার এই আইডিটার যে বাইন্যান্স অ্যাড্রেসটা অ্যাড করছি, এটা যদি আমি সেকেন্ড আইডিতেও অ্যাড করি, তাহলে কিন্তু আমার যে কোনো একটা আইডি শিওর ব্যান হয়ে যাবে। আর সেম যদি আমি এখানেও যদি একটা ওয়ালেট অ্যাড করি, যেটা হচ্ছে যে টনের ক্ষেত্রে টন ব্লকসেন, যদি আমি এখানে আর ওখানে যদি সেম অ্যাড্রেসটা অ্যাড করি, তাহলে কিন্তু আমার এটা ব্যান হয়ে যাবে 100%। সো আশা করি হচ্ছে যে আপনারা এই অ্যাড্রেস যেটা অ্যাড করার এই বিষয়টা বুঝে গেছেন। আর যারা এর আগে ডগে পেমেন্ট তুলছেন, তারা কিন্তু অলরেডি বুঝে গেছেন যে তারা এটা আসার সাথে সাথে মেবি হচ্ছে যে তারা এটা কমপ্লিট করে ফেলছেন। এখন আসে হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনার আসলে প্রিপেয়ার কীভাবে হবেন, যেহেতু হচ্ছে তারা অপশন ডিপোজিটটা স্টার্ট করে দিয়েছে। এখন হচ্ছে আপনারা ফাইনালি হচ্ছে আপনারা হ্যামস্টারের জন্য বেশি কয়েন পাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন। সো প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা এখানে প্রচুর পরিমাণে আপনারা প্রথমে মেন ব্যালেন্সটা না রেখে প্রফিট পার আওয়ারটা বাড়ায় নেন। আবার প্রফিট পার আওয়ার থেকে ফোকাস করেন, প্রফিট পার আওয়ারটা যে যত বেশি করতে পারবেন, সে এখান থেকে হ্যামস্টার কম্বাটের তত বেশি একটা অ্যামাউন্ট পাবেন। আর হ্যামস্টার কম্বাটের ক্ষেত্রে যদি বলি, তারা অলরেডি কিন্তু টোটাল যে সাপ্লাই তাদের কয়েনটা এটা কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে, এটা হচ্ছে 1000 বিলিয়ন কিন্তু কয়েন সাপ্লাই দিচ্ছে টোটাল। আর হচ্ছে তাদের যদি আমি হচ্ছে টোটাল যেটা ভলিউম বলি, ইউএসডিটি ভলিউম বলি, তারা কিন্তু 750 মিলিয়নের হচ্ছে যে একটা ইউএসডিটি ভলিউম, বা তাদের হচ্ছে যে এটা মার্কেট ক্যাপ। সো অনেক বড় একটা মার্কেট ক্যাপ, আর হচ্ছে যে অনেক বড় একটা ভলিউমের হচ্ছে তারা হ্যামস্টার কম্বাট নিয়ে আসতেছে। সো এই ক্ষেত্রে সবাই এখান থেকে একটা ভালো পরিমাণে পেমেন্ট পেতে যাচ্ছেন। আর অবশ্যই আপনার ওয়ালেটের ক্ষেত্রে বি কেয়ারফুল, যেহেতু আপনারা অনেকদিন ধরে কষ্ট করে মাইনিং করছেন, তো অবশ্যই দরকার ভিডিওটা 3বার দেখেন, 3বার দেখার পর আপনারা এভাবে ওয়ালেটগুলো কানেক্ট করে ফেলেন।
সো এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন। আর হচ্ছে যে ইনস্ট্যান্ট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান।